এগুলো হলো টমেটো গাছ। আমি এই গাছগুলিকে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে আমি রোপণ করেছিলাম। তো আমি এই গাছ যখন রোপণ করেছিলাম আমি কিন্তু হালকা বেলে দোআঁশ মাটিতে রোপণ করেছিলাম এবং গোবর সারটা 2 বছর পুরনো নিয়ে আর কি আমি এই গাছগুলি রোপণ করি। তার প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর থেকে আমি কিন্তু হালকা করে খোল ভেজানো জল আমি পাতলা করে আর কি দিতে শুরু করি এবং দেখেন গাছগুলি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং পিঞ্চিং করার ফলে কিন্তু এত বড় বড় হয়ে গেছে, গাছগুলি ঝোপালো হয়েছে খুব ভালো। এবং দেখেন টমেটো কিন্তু এই গাছে আমি ধরাতে পেরেছি, ফুল তো আসছেই অবশ্য। আর এই গাছকে কিন্তু টানা ওপেন সানলাইটে রাখবেন, সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদ্দুর পায়। জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করবেন। এই দেখেন এই পাতাগুলি যখন পৌষ মাসের দিকে খুব ঠান্ডা পড়েছিল তখন এই পাতাগুলির উপরে একটু শিশির কুয়াশা পড়ার ফলে কিন্তু পাতাগুলি কালো কালো হয়ে যাচ্ছিলো এবং দেখেন টমেটোগুলি কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি। তো আশা করছি ভালোই ফলন আমি ধরাতে পারবো এই গাছ থেকে। আর এই গাছে মাঝে মধ্যে একটু কীটনাশক দিয়েছি আমি করেছি কি কাকা নামক কীটনাশকটা দিয়েছি, তার ঠিক 15 দিন পর আবার হামলা নামক কীটনাশকটাও আমি দিয়েছি, অসুবিধা হয়নি। এতে গাছে পাতাগুলি বেশ ভালোই সুন্দর রয়েছে, অসুবিধা এতে হবে না। আর জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করে যাচ্ছি। আর এখন যেহেতু ফলন ধরেছে সেহেতু কিন্তু আমি এই গাছে কিন্তু মোটা করে একদম খোল ভেজানো জল দিয়ে যাচ্ছি, আর কোনো রাসায়নিক খাবার কিন্তু আমি প্রয়োগ করছি না। একটু খোল ভেজানো জলটা ভালোভাবে দেবেন, তাহলেই দেখবেন আপনাদের বাড়িতে যে সমস্ত টমেটো গাছ বসিয়েছেন আপনারা এরকম ভালো বেশ ফলন পাবেন এবং দেখবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আপনাদের বাগানের বৈচিত্র্যটাই পুরো আলাদা করে দেবে এই টমেটো গাছ।